পরিমাণ মতো মাংস, আলু, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, জিরা বাটা, পরিমাণ মতো মাংস, পরিমাণ মতো আলু কেটে ধুয়ে রেখে দিতে হবে। তারপর চাল নিতে হবে পরিমাণ মতো চালটা আমরা ঢেলে নিচ্ছি। তারপর আমরা চুলার মিডিয়াম আঁচে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি যত মশলা, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিলাম। দারচিনি, তেজপাতা, এলাচ, তারপর মরিচ দিয়ে নেড়ে নিলাম। এরপর একটু যখন হয়ে এসেছে তখন একটু পানি ঢেলে নিলাম। পানি ঢালার পর এখন আমরা দেব স্বাদ মতো লবণ দেব। লবণটাই হচ্ছে সবচেয়ে জরুরি। এখন দিলাম আমরা ধনে গুঁড়ো। তারপর আমরা আর একটু নেড়ে নিচ্ছি। এবার আঁচটা আমরা একটু বাড়িয়ে দিলাম। যখন মশলাটা হয়ে এসেছে, কষানো হয়ে এসেছে, তখন আমরা আলু আর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর আমরা একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমরা নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমরা ঢেকে নেব। ঢাকনাটা উপর করে দেখলে আমরা হয়ে গেছে। এখন আমরা চালটা অল্প তেলে চালটাকে আমরা ভেজে নেব যেন ঝরঝরে হয়, একটা চালের সাথে যেন আরেকটা চাল না লেগে যায়। এখন আমরা তারপর পানি দিয়ে তারপর আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে। সবাইকে